দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সারাদিন বিভিন্ন অন্যতর কাজে একটু আটকে ছিলাম। বিকেলের দিকে আমি জানতে পারি যে রিপাবলিক বাংলার সাংবাদিকরা তারা নাকি যাদবপুর ক্যাম্পাসে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে আক্রমণের শিকার হয়েছেন। এখন দেখুন, আমি নিজে দীর্ঘ সময় প্রায় ৩.৫ দশক যেহেতু মূলধারার সংবাদ মাধ্যমে কাজ করেছি, এটা শুনে আমার প্রাথমিকভাবে খারাপই লেগেছিল, কারণ আমি এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে সাংবাদিক বা সংবাদকর্মীরা বহু ক্ষেত্রে তারা কাজ করেন বা কাজ করতে বাধ্য হন তাদের হাউজের সম্পাদকীয় লাইন অনুযায়ী। তারা অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে সেই যে লাইন তারা কাজ করছেন বা অনুসরণ করছেন এডিটোরিয়াল পলিসি, সেটাকে সাবস্ক্রাইব করেন না বা মন থেকে মেনে নেন না। অন্তত আমরা যে সময় কাজ করে এসেছি তার একাধিক দৃষ্টান্ত আমরা দেখেছিলাম। কেউ কেউ সেটাই সরাসরি বিদ্রোহ করেছিল, মামলা মোকদ্দমা করেছিল, চাকরি চলে গেছিল, কিন্তু খুব একটা যে প্রবণতা বদলেছিল এটা বলতে পারবো না। তাতে আমার মনে হয়েছিল যে রিপাবলিক বাংলার যে ছেলেমেয়েরা চিত্র সাংবাদিক বা সাংবাদিক তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রোষের মুখে পড়েছেন, এটা ঠিক হচ্ছে না। কারণ তারা কার্যত অবদ্ধ। মহাভারতের যুদ্ধে সঞ্জয়ের ভূমিকা তাদের পালন করবার কথা মাত্র। এমনকি সেটা যদি রিপাবলিক বাংলাও হয়, আমার প্রাথমিক অনুমান ছিল এটা যে হয়তো ছেলেমেয়েরা, অল্পবয়স্ক ছেলেমেয়েরা উত্তেজনার মাথায় কোনো একটা ঘটনা ঘটিয়েছে। কিন্তু পরে যেটা আমি শুনলাম সেটার বৃত্তান্তটা কিন্তু অন্যরকম। আপনারা এটা প্রত্যেকেই জানেন যে রিপাবলিক বাংলায় এই মুহূর্তে যাদবপুরের বিরুদ্ধে যাবতীয় যে আক্রমণ তার নেতৃত্ব দিচ্ছেন ময়ূখ রঞ্জন ঘোষ বলে তাদের একজন সিনিয়র সাংবাদিক এবং অ্যাঙ্কার। সেটা তার ব্যক্তিগত স্বাধিকার, এটা আইনি অধিকার তার। তিনি তার এডিটোরিয়াল লাইন অনুযায়ী কোনো একটা টার্গেট বা সফট টার্গেট ঠিক করে নিয়ে আক্রমণের নেতৃত্ব দিতেই পারেন। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এখন মুশকিল হচ্ছে যে যাদবপুরের ছেলেমেয়েরা যেটা করেছে সেটা হচ্ছে এই ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি এখন যাদবপুরের বিভিন্ন জঙ্গি যোগ, শুনলাম নাকি আল কায়দা পর্যায়েও জঙ্গি যোগ আবিষ্কার করে ফেলেছেন, তিনি একসময় তার ফেসবুক পোস্ট দিয়ে কাশবের পক্ষে বিবৃতি দিয়েছেন। তিনি একটা সময় বলেছেন যে আমি জেএনইউ দেশদ্রোহীদের পক্ষে আছি, এটা আমার স্ট্যান্ড। তিনি সরাসরি মদ খাওয়াকে প্রমোট করেছেন তার ফেসবুক পোস্টে। আজকের দুনিয়াতে একটা মুশকিল যে এই সামাজিক মাধ্যম ব্যবহার করার বিপদ। অতীতে আপনি কোথায় কখন কি বলেছেন, যদি সময় মতো প্রয়োজন মতো সেগুলো বুদ্ধি করে মুছে না ফেলতে পারেন পুরোপুরি প্রযুক্তির সাহায্য নিয়ে, তাহলে সেগুলো রেকর্ড হিসেবে থেকে যায়। আজকে যেটা ঘটেছিল সেটা হচ্ছে রিপাবলিক বাংলার প্রতিনিধিরা তারা যথারীতি ওই ক্যামেরা, মাইক, বুম টুম ইত্যাদি নিয়ে যাদবপুরের ক্যাম্পাসে গিয়েছিলেন এবং তাদের যা লাইন অফ থট, তাদের যা এডিটোরিয়াল পলিসি, সেই অনুযায়ী পিটিসি দিতে শুরু করেছিলেন। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এই ময়ূখ রঞ্জন ঘোষের যে বিবৃতিগুলো কথা আমরা বললাম, কাশবকে সমর্থন থেকে শুরু করে জেএনইউ দেশদ্রোহীদের পাশে দাঁড়ানোর শপথ বাক্য ইত্যাদি সম্বলিত তার পোস্ট প্রিন্ট আউট বার করে, মানে ভার্চুয়াল থেকে হার্ড কপিতে নামিয়ে এনে সেই সমস্ত পোস্টার নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। এবং তখন রিপাবলিক বাংলার যারা প্রতিনিধি ছিলেন তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে ওই পোস্টারগুলো ছিঁড়ে নেয়ার এবং কেড়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করেন এবং সেইটারও ছবি তোলার জন্য চেষ্টা করছিল ছেলেমেয়েরা যে এই ঘটনাটা ঘটছে। ছেলেমেয়েদের অভিযোগ যে এই ঘটনাগুলো ঘটছে তখন ওখানকার যিনি
মহিলা প্রতিনিধি ছিলেন, তিনি যারা তার ছবি তুলছিল তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে, এবং যিনি ওখানে ক্যামেরা পার্সন ছিলেন তিনি ক্যামেরা দিয়ে একজন ছাত্র যে পোস্টারগুলো দেখাচ্ছিল তাকে ক্যামেরার যে হেড, ক্যামেরার মাথা, এই কথাটা আমি শুনছিলাম, সেটা দিয়ে তাকে আঘাত করে। পরবর্তীকালে স্বাভাবিকভাবে কমিশন বাড়ে এবং এই দুজন প্রতিনিধি রিপাবলিক বাংলার, তারা ছাত্রছাত্রীদের এবং অশিক্ষক কর্মচারীদের একাংশে রোষের মুখে পড়েছেন, এটা আমি শুনেছি। এখন ছেলেমেয়েরা যেটা বলেছে তার প্রমাণ হিসেবে ছেলেমেয়েরা কিছু ভিডিও ক্লিপ সার্কুলেট করেছে। আমি কোনো এডিটিং ছাড়া সেই ভিডিও ক্লিপ আপনাদের দেখার জন্য আমি তুলে দিচ্ছি, সেটা আপনারা দেখুন এবং বোধহয় কিছুটা অনুমান করতে পারবেন ঠিক কি ঘটেছে। আমরা চলুন আগে এক ঝলক দেখে নিই যে ঠিক কি ঘটেছিল। ভিডিও হচ্ছে, এখানে ভিডিও করে কিসের ভিডিও করছো তুমি? আপনি ফোনে হাত দিচ্ছেন কেন? আপনার ভিডিও রিপোর্টার কিসের ভিডিও? আপনার ভিডিও হচ্ছে। তুমি কিসের ভিডিও করছো এটা? ভিডিও হচ্ছে, এখানে ভিডিও করে কিসের ভিডিও করছো তুমি? আপনি ফোনে হাত দিচ্ছেন কেন? আপনার ভিডিও রিপোর্টার কিসের ভিডিও? আপনার ভিডিও হচ্ছে। তুমি কিসের ভিডিও? আমি যখন পোস্টার প্রদর্শন করছিলাম এই লোকটা আমার গায়ে হাত দিয়েছে এবং আমাকে মাথা দিয়ে আবার মারছে, আমাকে মাথা দিয়ে মারছে, ক্যামেরায় মারছে। এই ক্যামেরাম্যানটা আমার গায়ে হাত দিয়েছে, আমি যখন পোস্টার প্রদর্শন করছিলাম এই লোকটা আমার গায়ে হাত দিয়েছে এবং আমাকে মাথা দিয়ে আবার মারছে, ক্যামেরায় মারছে। এই ছবি থেকে বা ক্লিপ থেকে একটা জিনিস পরিষ্কার, যে ওখানে যিনি মহিলা সাংবাদিক ছিলেন তিনি সত্যি সত্যি একজন ছাত্রের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন, বা সেই রকম জেস্চারে অন্তত এগিয়ে এসেছিলেন, এইটুকু ফুটেজে ধরা পড়েছে। আর একজন বিপন্ন এবং আর্ত ছাত্রের চিৎকার আমাদের এসছে যে এই ক্যামেরাম্যান তার ক্যামেরা দিয়ে আমাকে মাথায় মারছে। এখন দেখুন, সাংবাদিকরা তারা যত বড় হাউসের সাংবাদিকই হন না কেন, তাদের একটা নির্দিষ্ট লক্ষণরেখা মেনে চলা উচিত। তারা মনে করেছেন যে যাদবপুর উগ্রপন্থীদের ঘাঁটি, যাদবপুর গাঁজাখোর মদখোরদের ঘাঁটি, তারা সেটা তাদের মতো প্রচার করছেন। তারা মনে করছেন যে যাদবপুর দেশদ্রোহীদের ঘাঁটি, তারা এটা প্রচার করছেন। তাদের সেটা তাদের আইনি অধিকার, আমি সম্ভাব্য প্রতিক্রিয়ার প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু পাশাপাশি ছেলেমেয়েদের, ক্যাম্পাসের ছেলেমেয়েদেরও গণতান্ত্রিক অধিকার আছে। যদি রিপাবলিকের কোনো সাংবাদিক অতীতে আজমল কাসবের পক্ষে দাঁড়িয়ে থাকেন, জেএনইউ দেশদ্রোহী ছাত্রছাত্রীদের পক্ষে সংহতি জানিয়ে থাকেন, প্রকাশ্যে মদ্যপানকে প্রমোট করে থাকেন, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমান অধিকার আছে, একই আইনি এবং গণতান্ত্রিক অধিকার আছে সেই কথাগুলো প্রকাশ্যে তুলে ধরবার, সেই সঞ্চালক বা সাংবাদিকের যে দ্বিচারিতা সেটাকে প্রকাশ্যে আনবার। এইটা মাথায় রাখতে হবে। আমার হাতে ক্যামেরা আছে, বুম আছে বা পেন আছে বলে আমি যা ইচ্ছে বলে দিতে পারি না, যা ইচ্ছে লিখতে পারি না। যদি সেটা করি তাহলে গ্রাউন্ডে তার সম্ভাব্য প্রতিক্রিয়া সামলানোর জন্য সেই মানসিক প্রস্তুতি নিয়েই সেটা করতে হবে। আর একটা কথা আমার এখানে বলবার আছে, যে আমি দেখলাম যে রিপাবলিকের যে কর্মী বন্ধুরা আছেন তারা এই ঘটনার পর প্রকাশ্যে ঘোষণা করছেন পরপর দাঁড়িয়ে যে হ্যাঁ আমরা সবাই দালাল। আমরা ঠিক কোন সংস্কৃতিকে প্রমোট করছি? এই বাংলাতে সাংবাদিকতা করে গেছেন সত্যেন মজুমদারের মতো সাংবাদিকরা, বিবেকানন্দ মুখার্জির মতো সাংবাদিকরা, গৌরকিশোর ঘোষের মতো সাংবাদিকরা। ইংরাজিতে এখানে সাংবাদিকতাতে হামদি বে, এমজি আকবরের মতো লোকজন, টাওয়ারিং ফিগাররা কাজ করেছেন।
আজকের প্রজন্মে যারা সাংবাদিকতায় নেতৃত্ব দিচ্ছেন তারা হাউসের ছেলে মেয়েদের লেলিয়ে দিচ্ছেন আমরা সবাই দালাল বলতে। এখন এটা বৃহত্তর সংস্কৃতি যেটা আমরা তৈরি করেছি, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং তার মন্ত্রিসভার সদস্য নিয়ে প্রকাশ্যে মিছিল করেন আমরা সবাই চোর বলে, তখনই বুঝতে হয় যে কোথাও একটা বিপদ সংকেত বাজছে। সামগ্রিকভাবে যে পলিটিক্যাল কালচার যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসরুমে বসে শুনতাম, অনেক বরেণ্য অধ্যাপকরা আমাদের শিখিয়েছিলেন যে রাজনৈতিক সংস্কৃতি, তার উপসংস্কৃতি কীরকম, তার ফ্যালকন কী হতে পারে, তার ফলআউট কী হতে পারে। কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে যা ঘটছে এগুলো প্রতিটা কিন্তু হতভম্ব করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি রিপাবলিক বাংলা কর্তৃপক্ষ তারা কি পদক্ষেপ নিয়েছেন বা নেবেন সেটা তো তাদের ব্যাপার, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের এন্ড দেখে যেটা শুনলাম যে তারা রিপাবলিক বাংলার এই সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর টেনেছেন যাদবপুর থানাতে। খুবই অবাঞ্ছিত এবং অপ্রীতিকর একটা পরিস্থিতি, কিন্তু এর মধ্যেও আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে বলবো যে আপনারা মাথা ঠান্ডা রাখুন, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় আরজি করের ঘটনার পর দ্বিতীয় একটা বড় ঘটনা, যেটা কার্যত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদেরকে এক অক্ষে এনে দাঁড় করিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আক্রমণের শিকার, তার কারণ হচ্ছে যে ডিসেন্টের যে জায়গা, যে ক্যাম্পাসে ডিসেন্টের জায়গা, সেটা জেএনইউ হতে পারে, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা কালকে আম্বেদকর বিশ্ববিদ্যালয় হতে পারে, তারা এই যে সামগ্রিক একটা শাসন চলছে সেটা দেশ জুড়ে রাজ্য জুড়ে ডিসেন্টকে গলা টিপে ধরবার জন্য একটা সর্বাত্মক প্রস্তুতি চলছে। আপনারা আলাদাভাবে রিপাবলিক বাংলাকে দেখবেন না। সুতরাং এটা অনেক বড় সংগঠিত আক্রমণ। আপনারা মাথা ঠান্ডা রাখুন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আইন এইভাবে নিজের হাতে নেওয়ার জন্য কোনো প্ররোচনাও যদি থাকে, সেটা যদি বাইরে থেকেও আসে, সেটা সতর্কভাবে খেয়াল রাখুন। কারণ অভয়াকাণ্ড এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এই দুটো আন্দোলন একটা জিনিস সামনে এনেছে, যে তথাকথিত যে বাইনারি পদ্মফুল এবং জোড়াফুলের যে রাজনীতি, সেই মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দুর যে রাজনীতি, সেই মেরুকরণকে ভেঙে নতুন একটা নাগরিক স্পেস, বিকল্প পেশ, একটা গণতান্ত্রিক পরিসরের কথা বলবার জায়গার যে জায়গার দাবি, সেটা নতুন করে তুলে আনছে। আজকে একটার পর একটা গণতান্ত্রিক আন্দোলনের কর্মীকে, ছাত্রকে পুলিশে নোটিশ পাঠানো হচ্ছে আমি জানি। উজানের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের প্রথম বর্ষের ছাত্র আজকে জামিন হয়নি, পুলিশ হেফাজত হয়েছে। সে সমস্ত তথ্য মাথায় রেখেও বলছি যে আপনাদের অনেক ঠান্ডা মাথায় পা ফেলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।